আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পূর্বের ন্যায় আজকেও আমি আমাদের ক্লাস 6 ইংলিশ স্পোকেন ওয়ার্ডসের উপরে একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝখানে। যারা যারা ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, আজকে আমরা আরো 5টি গুরুত্বপূর্ণ সিনোনিম শিখব ইংলিশ টু ইংলিশ। সাথে বাংলা থাকবে এবং একটি করে এক্সাম্পল থাকবে। যেহেতু আমরা ওয়ার্ডটাকে শিখবো, ওইটা যেন ভালোভাবে এক্সাম্পলের মাধ্যমে শিখতে পারি। চলুন ভিউয়ার্স, আজকের ক্লাসটি শুরু করি। নাম্বার 1, এখানে আমাদের যে ওয়ার্ডটা আছে খুবই গুরুত্বপূর্ণ, প্রোটেক্ট। কোনো কিছু প্রোটেক্ট করা মানে রক্ষা করা অথবা প্রতিহত করা। তাহলে আমাদের বানানটা হচ্ছে কি PROTECT, প্রোটেক্ট, রক্ষা করা, প্রতিহত করা। আর এটার সিনোনিমস পড়ব আমরা ডিফেন্ড, DEFEND, ডিফেন্ড। চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। হি ট্রাইড টু প্রোটেক্ট বেবি ফ্রম দ্য অ্যাটাক। তার মানে হি ট্রাইড টু, সে চেষ্টা করেছিল, প্রোটেক্ট, রক্ষা করা, বেবি, শিশু, ফ্রম দ্য অ্যাটাক, আক্রমণ থেকে। আপনারা ভিউয়ার্স জেনে থাকবেন যে বর্তমানে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলতেছে, এখনো সেই যুদ্ধ থামেনি। সেখানে গতকালকে একটি ভিডিও দেখেছিলাম যে বাহিরে ইসরায়েল যে বাহিনীরা গুলি করতেছে, তখন একটা বাচ্চা ওই গুলির শব্দ থেকে বাবা লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাচ্চাটাকে ঘিরে রাখছে, যে ওই গুলির শব্দটা বাচ্চার কানে না আসা অথবা বাচ্চার গায়ে যে কোনো গুলি না পড়ে। তখন সেটা থেকে চিন্তা করে এই বাক্যটা আজকে এখানে লেখা, যে হি ট্রাইড টু প্রোটেক্ট বেবি ফ্রম দ্য অ্যাটাক। আপনারা সবাই ফিলিস্তিনদের জন্য দোয়া করবেন যেন তারা অতি সত্বর এই যুদ্ধের ময়দান থেকে জয়ী হয়ে ফিরে আসতে পারে এবং আল্লাহ তাআলা যে মুসলমানের সহায় হন। আমরা সবাই মুসলমানদের জন্য দোয়া করব এবং আমরা একে অপরের জন্য দোয়া করব। নাম্বার 2, ক্রাইম, CRIME, ক্রাইম শব্দের অর্থ অপরাধ। আমরা এটাকে সিনোনিমস হিসেবে ব্যবহার করব অফেন্স, OFFENSE, অফেন্স। তাহলে একটি বাক্য আমরা বলি শপলিফটিং, শপলিফটিং ইজ আ সিরিয়াস ক্রাইম। অনেকেই হয়তোবা চিন্তা করতেছে এখানে শপ, শপ মানে হচ্ছে দোকান, LIFTING, লিফটিং। যখন ওটা শপলিফটিং হবে তখন এটার একটা অর্থ দাঁড়ায়, যখন কোনো ক্রেতা দোকানে কিনতে যান তখন কিন্তু সে কিনতে যায় না, সে চুরির উদ্দেশ্যে যায়, গিয়ে ওখান থেকে কোনো কিছু একটা নিয়ে আসে দোকানদারকে টাকা না দিয়ে। আর এটা হচ্ছে গিয়া ইজ এ সিরিয়াস ক্রাইম, এটা একটা মারাত্মক অপরাধ। আমরা অনেকেই এরকম করে থাকি, যারা বিগত দিনে করেছেন আজকের পর থেকে কখনো এই কাজটি করবেন না। তাহলে শপলিফটিং ইজ এ সিরিয়াস ক্রাইম, শপলিফটিং হচ্ছে একটা মারাত্মক অপরাধ। নাম্বার 3, ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা আমরা প্রায় ব্যবহার করি কথায় অথবা কাউকে কিছু লিখাতে, মেসেজের নিচে ইম্পর্টেন্ট কথাটা কিন্তু আমরা সবাই লিখি, কিন্তু আপনারা অনেকেই হয়তো সিগনিফিকেন্ট কথাটা লেখেন না। ইম্পর্টেন্টের পরিবর্তে কিন্তু আপনারা সিগনিফিকেন্ট কথাটা লিখবেন, এটা অ্যাডভান্স লেভেলের ইংলিশ। তাহলে আমরা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এর সিনোনিম শিখব সিগনিফিকেন্ট, SIGNI, SIGNIFICANT, সিগনিফিকেন্ট। চলুন ভিউয়ার্স একটি বাক্যের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার হই। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশনস, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অথবা সর্বাধিক গুরুত্বপূর্ণ ডিসিশনস, সিদ্ধান্ত মানে অনেকগুলো ডিসিশন নিয়েছেন আপনি, ইউ উইল এভার মেক, যেটা তুমি তোমার জীবনে তৈরি করছো। মানে আপনি আপনার জীবনে অনেক ভুল করছেন, হয়তোবা এখন এমন একটা মুহূর্তে এসে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা জীবন আপনার লাইফে আপনি কখনো নেননি, সেটাই কিন্তু এই বাক্যটার মধ্যে বুঝিয়েছে। চলুন ভিউয়ার্স আমরা 4th এবং 5ম নম্বর আমাদের ওয়ার্ডটা শিখে নিই। সোল, SOUL, সোল, সোল শব্দের অর্থ আত্মা। তাহলে আমরা এটা সিনোনিম শিখব স্পিরিট, SPIRIT, A beautiful soul never dies even after death. ভিউয়ার্স লক্ষ্য করুন, বাক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ফলো করুন যে এ বিউটিফুল, একটি সুন্দর, সোল আত্মা, নেভার ডাইস কখনো মরে না, ইভেন আফটার ডেথ তার মৃত্যুর পর। আমরা সবাই জানি যারা মুসলমান
এটাকে আপনারা বলতে পারেন যে ওই আত্মাটা পবিত্র, প্রোফ্যান, ফিউরিটি ছিল, যে আপনি যখন দুনিয়াতে ভালো কাজ করবেন, যারা দুনিয়াতে ভালো কাজ করে তারা কিন্তু তাদের, আর আমরা আমাদের ইসলামে জানি যে আমাদের দেহর মিত্র হয় কিন্তু আত্মার মিত্র হয় না, এটা আমরা সবাই জানি। সো আপনি যদি ভালো কাজ করেন দুনিয়াতে, তাহলে আপনার ওই আত্মাটা কিন্তু যে মৃত্যুর পরও সেটা কখনো মরবে না। সো ভিউয়ার্স, চলুন ৫ নম্বর ওয়ার্ডটা নিয়ে আমরা আলোচনা করি, অ্যাপ্লিকেশন। APPLICATION, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন শব্দের অর্থ আবেদন, অথবা আপনারা এখানে দরখাস্ত বলতে পারেন। আমরা এটার সিনোনিম শিখব আপিল, APPEAL, আপিল, অথবা পিটিশন, PETITION, পিটিশন। তাহলে একটি বাক্যের মাধ্যমে আমরা বিষয়টা ক্লিয়ার করি। রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, লিখো একটি আবেদন অথবা দরখাস্ত ফর লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতি থাকার জন্য। ভিউয়ার্স, আমরা যারা ক্লাস 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীতে পড়েছি, তারা কিন্তু লিভ অফ অ্যাবসেন্স কথাটা খুবই পরিচিত। হয়তো আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনাদের মনে পড়ে গেছে যে কত লিভ অফ অ্যাবসেন্সের উপরে এরকম অ্যাপ্লিকেশন ক্লাসে লিখছেন ইংরেজি টিচারের কাছে। আমারও মনে পড়তেছে যে অনেক এরকম অ্যাপ্লিকেশন লিখছি। তো আমাদেরকে যে টিচার একটা রুলস দেখিয়ে দিয়েছিল যে এই ফরম্যাট ইউজ করলে যে কোনো অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে। চলুন ভিউয়ার্স, আমরা এক নজরে আজকের যে 5টি গুরুত্বপূর্ণ স্পোকেন ওয়ার্ড সিনোনিম শিখেছি, এক নজরে আমরা সেগুলো আবার পুনরায় দেখে ফেলি। নাম্বার 1, প্রোটেক্ট, রক্ষা করা অথবা প্রতিহত করা। ডিপেন্ড, ক্রাইম, অপরাধ, অফেন্স। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সিগনিফিক্যান্ট, সোল, আত্মা, স্পিরিট। অ্যাপ্লিকেশন, আবেদন অথবা দরখাস্ত। আপিল অথবা পিটিশন। সো ভিউয়ার্স, আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ করতেছি। যারা ভিডিওটি এতক্ষণ মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।